নমস্কার, রাত ৯টার নিউজ রুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবং শুরুতেই যে খবরে নজর রাখতে হবে তা হলো পাখির চোখ ২১। কারণ উৎসবের মরশুম শেষ আর এখন থেকেই কোমর বেঁধে নেমেছে বিজেপি। ২১-এ ভালো ফল করার লক্ষ্যে, বাংলা জয়ের লক্ষ্যে বিহারের পর নজর এবার বাংলায়। এবং রাজ্য সংগঠন কিভাবে কাজ করবে তার একটা রোড ম্যাপ তৈরি করার চেষ্টা করছে কেন্দ্রীয় নেতারা। সেজন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতারা আগেও এসেছেন কলকাতায়, আগামীকালও আসছেন নেতা। আজও এসেছেন অমিত মালব্য এবং আগামীকাল দিনভর কর্মসূচি, রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক। শীত পড়ছে, গরম বাড়ছে, গরম হচ্ছে বাংলার রাজনীতি। বছর ঘুরলে বিধানসভা ভোট, ২১-এর ভোটে বাংলা দখলই টার্গেট বিজেপির। ममता सरकार का मृत्युगंड बच चुका है। आने वाले दिनों में यहाँ भारतीय जनता पार्टी की 2/3 बहुमत की सरकार बनने जा रही है। বাংলায় এসে ভোটের দামামা বাজিয়ে গিয়েছেন অমিত শাহ। ২০০-র বেশি আসন জিততে ২৩ দফা কর্মসূচি তৈরি করে দিয়েছেন। কিন্তু ভোটযুদ্ধে যাবতীয় চাপ সামাল দিয়ে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার জন্য কি প্রস্তুত বিজেপির বঙ্গ শিবির? কোথায় শক্তি, কোথায় দুর্বলতা বুঝতে ঘন ঘন আসছেন বিজেপি নেতারা। বাংলার নেতারাও যাচ্ছেন দিল্লি। মঙ্গলবার বৈঠক হচ্ছে কলকাতায়। মঙ্গলবার দিনভর বিজেপির সাংগঠনিক বৈঠক। কলকাতার বৈঠকে একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে সর্বভারতীয় সম্পাদক BL সন্তোষ, পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ পর্যবেক্ষক অমিত মালব্য। বৈঠকে থাকবেন সুনীল দেওধরের মতো নেতারা। কদিন আগেই আইটি সেলের প্রধান অমিত মালব্যকে বাংলার সহ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূলের ভোট কুশলী পিকের সঙ্গে টক্কর দিতে মালব্য মগজাস্ত্রেই ভরসা রাখা হচ্ছে। অমিত মালবীয় অনেক পুরনো লোক। গত ২-৩টি ইলেকশনে দিল্লি থেকেই উনি বাংলার সমস্ত পরিচালনা করেছেন, সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা, আইটির ব্যাপারটা। তিনি বাংলার সম্বন্ধে জানেন। ममता बनर्जी की अराजक भ्रष्टीकरण और भ्रष्टाचार में लिप्त सरकार की रुखसती करना बंगाल की जनता ने तय कर लिया है कि भाजपा को 200 से अधिक सीटें देकर चुनाव जिताना है। বিজেপি সূত্রে খবর, রাজ্যের ৭৮,০০০ বুথের মধ্যে ৬০,০০০ বুথে পৌঁছানো সম্ভব। তার মধ্যে ৪০% বুথে সংগঠন যথেষ্ট শক্তিশালী। চিন্তা ৬০% বুথ নিয়ে। যদিও বিজেপির অন্য একটি শিবিরের মতে, বাংলায় এই মুহূর্তে বিজেপিরই সবথেকে বেশি সাংগঠনিক শক্তি রয়েছে। যে কোনো জায়গায় কর্মসূচি করার ক্ষমতা রয়েছে। কিন্তু কর্মসূচি রূপায়ণ আর ভোট করার ক্ষমতা কি এক? টার্গেট বাংলা দখল করতে তাই সময় নষ্ট করতে চাইছে না বিজেপি। বুথ ধরে ধরে চুলচেরা বিশ্লেষণ করতে চান কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবারের সাংগঠনিক বৈঠক সেই প্রস্তুতিরই অংশ। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। আর এই লক্ষ্যে কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য ইতিমধ্যেই চলে এসেছেন কলকাতায়। কলকাতায় রাতে এলেন সুনীল দেওধর। সুনীল দেওধর আজ রাতে চলে এলেন। বিজেপির জাতীয় সম্পাদক সুনীল দেওধর আগামীকাল আসছেন সর্বভারতীয় সম্পাদক BL সন্তোষ। দিনভর গেরুয়া শিবিরের সাংগঠনিক বৈঠক থাকবে আগামীকাল। এই ৩ জেলার বৈঠকের জন্য আমি এখানে আসছি। ওখানে যে কার্যকর্তা আছে আমাদের কার্যকর্তার সাথে আমি গল্প করব, ওনার কথা আমি শুনবো। এই বিধানসভা নির্বাচন যে আছে, এই বিধানসভা নির্বাচন যে আসবে, এই নির্বাচনের প্রস্তুতির জন্য আমি এখানে আসছি। তো আমার বিশ্বাস পশ্চিমবঙ্গ আমি 3/4 বহুমত সে জিতে যাবে। ২১-এ বিজেপি আসছেই, তারপরেই বাংলাকে গুজরাট বানাবে বিজেপি, দাবি করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা তৃণমূলের দাবি, বিহার করবেন, বাংলাকে গুজরাট করতে দেব না। এবং এরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই চাপানুতর চলবেই। বাংলা জিততে গুজরাটের স্বপ্নফেরি করছে বিজেপি। মোদী সার গুজরাটকে মডেল করেই বাংলা গড়ার ডাক দিলীপ ঘোষের। কোন গুজরাট? বিজেপি রাজ্য সভাপতির দাবি, শিক্ষা, চাকরি, উন্নয়ন সবেতেই তো বাংলাকে টেক্কা দিচ্ছে গুজরাট। যে বাংলা একদিন সারা দেশকে IAS IPS দিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার দিত, প্রফেসর দিত, সায়েন্টিস্ট দিত, আজকে পরিযায়ী শ্রমিক দিচ্ছে। পাবেন রায়, আজ রাও হয়ে গেছে।
করোনাকালে শ্রমিকদের লং মার্চ দেখেছে দেশ। বিজেপির বিরুদ্ধে পরিযায়ী অস্ত্রেই শান দিয়েছে বিরোধীরা। বিহার ভোটেও ইস্যু হয়েছে পরিযায়ী শ্রমিক। লকডাউন পর্বে এ রাজ্যেও ঘরে ফিরে এসেছেন ভিন রাজ্যে কাজের খুঁজে যাওয়া মানুষ। দিলীপ ঘোষ বলছেন, বিজেপি ক্ষমতায় এলে আর বাংলা ছাড়তে হবে না। দিদিমণি মাঝে মধ্যে বলেন গুজরাট বানাবার চেষ্টা হচ্ছে, আমরা 100 বার চেষ্টা করব, পশ্চিমবাংলায় গুজরাট বানাবো, আমাদের ছেলেরা এখানে চাকরি পাবে, কাউকে গুজরাট যেতে হবে না। দিলীপকে জবাব দিতে দেরি করেনি তৃণমূল। ফিরহাদ হাকিমের কটাক্ষ, উন্নয়ন নয়, গুজরাট মানে এনকাউন্টার। গুজরাট ইউপি হলে ভয় হচ্ছে যে এনকাউন্টারে মারা যায়, সেই জন্য আমরা এটাকে গুজরাট করতে দিতে চাই না। বিজেপির উন্নত গুজরাটের বিজ্ঞাপনের পাল্টা হিসেবে ফিরহাদ বলছেন, সানন্দে ন্যানোর কারখানা বন্ধের কথা। ন্যানোও কিন্তু বন্ধ, এত পাবলিসিটি করেছে। এখানে কারখানা হবে, পরিস্থিতি ভালো, স্টেবল গভর্নমেন্ট। দিলীপকে বিঁধেছেন সুব্রত মুখোপাধ্যায়। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দুঃস্বপ্ন হয়ে না ওঠে সেটা লক্ষ্য রাখা ওদের উচিত। কিন্তু দিলীপ ঘোষ গুজরাটের কথা বলছেন কেন, যেখানে বারবার সোনার বাংলার স্বপ্ন দেখাচ্ছেন অমিত শাহ? 2 बार ममता दीदी को भी दिया, एक मौका मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी को दे दीजिए। हम 5 साल में सोनार बांग्ला बनाने का आपको वादा करते हैं। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে লন্ডন করার কথা বলেছিলেন। দিলীপ ঘোষ বাংলাকে গুজরাট বানাবেন বলেছেন। বাংলা কি ছিল আর কি হয়েছে, ভোট এলেই সে কথা বলতে গেলেই কি অন্য শহর বা অন্য রাজ্যের তুলনা টানা জরুরি? গুজরাটের কথা যখন আসবে তখন গুজরাটের যে শিল্পের উন্নয়ন তাই নিয়ে যেমন আলোচনা হবে, সেই সময় গুজরাট দাঙ্গার প্রসঙ্গও উঠবে। বাইরের যে উদাহরণ সেগুলো টেনে বাংলার রাজনীতিকে একটা প্রবাহিত করার চেষ্টা করছি, কারণ বিজেপি এবং তৃণমূলই তো বেশিরভাগ ভোট শতাংশ নিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গে। বাংলা হাঁটবে কোন পথে, কোন মডেল মনে ধরবে জনতার? উত্তর মিলবে 21-এর ভোট যুদ্ধ শেষে। নিউজ 18 বাংলা। উৎসবের আবহে দিলীপ জ্যোতিপ্রিয় চর্চা। বারাসতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলেন দিলীপ ঘোষ, যেখানে দাঁড়াবেন সেখানেই হারাবো জ্যোতিপ্রিয় মল্লিককে। পাল্টা চ্যালেঞ্জ মেনে নিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার দাবি, উত্তর 24 পরগনায় একটি আসনও জিতবে না বিজেপি। এটা তো মাঠে দেখা যাবে, অনেকে ডায়লগ ঠান্ডা করে বসে করে, রাস্তায় বেরোলে কাপড় খুলে নেবে লোক। এই যে চাল চুরি হচ্ছে, 150 ট্রাক গম যাচ্ছিল বাংলাদেশে, তার কাটমানি কার কাছে যায় লোক জানে না। অনেক বোকা বানিয়েছেন, উনি কোথায় দাঁড়াবেন ঠিক করে নিন, গো হারাবো দাঁড়িয়ে থেকে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে জ্যোতিপ্রিয়কে, যেখানে দাঁড়াবে সেখানে হারাবো আমরা। দেখি না, এই জেলায় 0 হবে, এই জেলায় বিজেপি 33-0 হবে। এটা দিলীপ বাবুকে বলবেন, এরপরে যখন বিবৃতি দেবেন বলে 33-0। এই জেলায় নাকচোবানি খেয়ে সব হারিয়ে দেবো। এই জেলায় যে সিট আছে 8,000-9,000 মতন বুথ আছে, 9,000 বুথের মধ্যে আমি বলছি 1,000 বুথে এজেন্ট দিক, 1,000 বুথে। নীতিশ কুমার, তার সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে যে দুজন শপথ নিলেন তারা বিজেপির বিধায়ক। সেক্ষেত্রে নীতি নির্ধারণে কি একরকম ঠুনকো করে দেওয়ার চেষ্টা হলো নীতিশ কুমারকে? আজ বিহারের রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান বেশ কিছু প্রশ্ন তুলে দিল। হল দেখেই জোরালো হচ্ছিল জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছিলেন, বিহার মন্ত্রিসভায় বিজেপিই বলবে শেষ কথা। তা বলে মুখ্যমন্ত্রী নীতিশের ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন 2 উপমুখ্যমন্ত্রী। বিহার মন্ত্রিসভায় 2 উপমুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী কাটিহারের বিজেপি বিধায়ক তারকিশোর প্রসাদ, আরেক उपमुख्यमंत्री बेतियार बीजेपी विधायक रेणु देवी। उप मुख्यमंत्री के रूप में और भारतीय जनता पार्टी के विधायक दल के नेता के रूप में जो हमारी जिम्मेदारियां हैं, उन जिम्मेदारियों का निर्वहन करेंगे। मुख्यमंत्री जी का फोन आया, उन्होंने बधाई दी है, शाम को शपथ ग्रहण के लिए उन्होंने कहा है। সূত্রের খবর, প্রতিশ্রুতি রেখে নীতিশকে মুখ্যমন্ত্রী করা হলো ঠিকই, কিন্তু জেডিইউকে চাপে রাখতেই বিজেপির 2 উপমুখ্যমন্ত্রীর কৌশল। 2 ডেপুটির ঘেরাটোপে রাখা হলো নীতিশকে। জল্পনা, বিহারে জমি আরও পোক্ত করতে কৌশলী মোদি শাহ জুটি। মুখে ডাবল ইঞ্জিনের কথা বলেও নীতিশকে দুর্বল করাই উদ্দেশ্য। তাই পিছিয়ে পড়া সম্প্রদায়ের 2 প্রতিনিধিকে উপমুখ্যমন্ত্রী পদে বসালো বিজেপি। ফেরানো হলো না নীতিশের 3 বারের ডেপুটি সুশীল মোদীকে। সুশীল মোদীর সঙ্গে নীতিশের সম্পর্ক পরীক্ষিত। সূত্রের খবর, সুশীল মোদীকে দিল্লিতে গুরু দায়িত্ব দিতে পারে বিজেপি। निर्णय है कौन लोग मंत्री पद पर रहेंगे, उप मुख्यमंत्री के रूप में काम करेंगे। উপমুখ্যমন্ত্রী পদে কে বসবেন, কজন থাকবেন তা একান্ত বিজেপির বিষয়, বলছে জেডিইউ।
बिहार में एक डिप्टी सीएम का प्रोविजन है पिछले 15 सालों से। ये प्रेरोगेटिव भारतीय जनता पार्टी का है कि वो उस पद के लिए अपनी पार्टी के किस नेता को चुनते हैं। কংগ্রেসের কটাক্ষ বিজেপি যে কোনো দিন নীতিশের কুর্সি কিনে নেবে। नीतीश कुमार जी से तो मैं कहूंगा कि उनकी भी बेइज्जती भारतीय जनता पार्टी ने की और आज नहीं तो कल भारतीय जनता पार्टी नीतीश कुमार जी को बाहर का रास्ता दिखाएगी। খোয়াব দেখছে বিরোধীরা, পাল্টা জবাব বিজেপির। कहीं दीप जले कहीं दिल, अभी भी भविष्यवाणी कर रहे हैं, उनकी भविष्यवाणी का कोई फर्क पड़ने वाला नहीं है। নীতিশ সহ শপথ নিয়েছেন 15 জন। বিজেপির 7, জেডিইউ এর 6 মন্ত্রীর শপথ। এইচএএম ও ভিআইপি থেকে 2 মন্ত্রী শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠান বয়কট করেছিল আরজেডি। কোভিড আক্রান্ত হওয়ায় ভোট প্রচারে থাকতে পারেননি, কিন্তু শপথ অনুষ্ঠানে জেপি নাড্ডাকে সঙ্গে নিয়েছিলেন অমিত শাহ। বিহার দখল সেরে যাদের